বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আজকের থেকে বা যখনই সুযোগ হয় আমরা পুরো কোরআনুল কারীমের তাদাব্বুর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে অত বড় পরিসরে বা বড়ভাবে কিছু না, বরং একবারে কোরআনুল কারীমের শুরু থেকে নিয়ে ইনশাআল্লাহ তাদাব্বুর করব। আর প্রথমে বলে নিই, তাদাব্বুরের ব্যাপারে যদি কেউ বিস্তারিতভাবে জানতে চান, পড়তে চান, তাহলে আতিকুল্লাহ সাহেবের মাই জার্নি উইথ কোরআন অথবা মাই লাইফ জার্নি উইথ কোরআন এমন একটা কিতাব আছে সম্ভবত। এছাড়াও তাদাব্বুরে কোরআন আছে, এছাড়াও আপনার তাদাব্বুর ফিল কোরআন, পরে আরও তাফসিরে যে সমস্ত কিতাব আছে এগুলোর মধ্যে পাবেন। তো আমি শুধুমাত্র আজকে কোরআনুল কারীমের আমার নিজ থেকে কোরআনুল কারীমের প্রথম যে 5 আয়াত, এই 5 আয়াতে তাদাব্বুর করব ইনশাআল্লাহুল আজিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারা কেন নামকরণ করা হলো, কেননা এটা এই সূরার মধ্যে, সূরা বাকারার মধ্যে একটি গাভীর আলোচনা আছে, একটি গাভীর ঘটনা আছে। তো এই জন্যই তাসমিয়াতুল কুল বি ইসমিল জুস, এই গাভীর ঘটনা একটা সূরার মধ্যে আছে। ওই একটা সূরা, পুরোটা সূরার নামকরণ করা হয়েছে এক জায়গার একটা ঘটনা দ্বারা। এটাকে আরবিতে বলা হয় তাসমিয়াতুল কুল বি ইসমিল জুস। বিসমিল্লাহির রহমানির রহিম। অতি দয়াবান সদা দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আলিফ লাম মিম হরুফে মুকাত্তাআত, এগুলোর অর্থ কেউ জানেন আল্লাহ তাআলা ছাড়া। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। যালিকাল কিতাব, এমন একটা কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। এখানে একটা কথা হয়, প্রশ্ন হয়, তাফসীরের কিতাবের মধ্যে আছে এটা বিস্তারিত, যে কিতাব কি শুধুমাত্র মুত্তাকিদের জন্য হেদায়েত, অন্য জায়গায় আসছে হুদাল লিন্নাস। এই প্রশ্নের উত্তর দেওয়া হয় যে না, হেদায়েত সমস্ত মানুষের জন্য হুদাল লিন্নাস, কিন্তু এর দ্বারা হেদায়েত পাবে শুধুমাত্র মুত্তাকিরা, এই জন্য হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। ছোট বড়, সামান্য অসামান্য, বিন্দু পরিমাণও কোনো সন্দেহ নেই। মুত্তাকি কারা? মুত্তাকিদের 3টা সিফত বলা হচ্ছে এখানে মোট 5টা সিফতকে আমি 3টা সিফত আনবো ইনশাআল্লাহ, দেখতে থাকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে। অদৃশ্য দ্বারা উদ্দেশ্য হচ্ছে জান্নাত, জাহান্নাম, পরকাল, আখিরাত, কবর, হাসর নাসর, তারা, এগুলো অদৃশ্য সব, এগুলোর উপর যারা ঈমান আনে। ওয়া ইউকিমুনাস সালাহ, এবং যারা নামাজ কায়েম করে। নামাজ কায়েমের অনেক অর্থ তাফসীরের মধ্যে ঘাটাঘাটি করলে আপনারা জানবেন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তাআলার দানীয় রিজিক থেকে যারা ব্যয় করে। এই 3টা সিফত। 4 নম্বরে আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এবং হে নবী, আপনার উপর অবতীর্ণ কিতাবের উপর যারা ঈমান আনে, অর্থাৎ কোরআনের উপর যারা ঈমান আনে। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং যারা পূর্ববর্তী কোরআন ছাড়াও অন্যান্য যে সমস্ত কিতাব রয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল, এগুলোর উপর যারা ঈমান আনে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা আখিরাতকে বিশ্বাস করে তথা ঈমান আনে। এখানে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখলে বোঝা যায় কয়েকটা সিফত। 1 নাম্বার হলো যে তারা গায়েবের প্রতি ঈমান আনা, এরপরে নামাজ কায়েম করা, আল্লাহর রাস্তায় ব্যয় করা, এরপরে আবার কোরআনের প্রতি ঈমান আনা, কোরআনের পূর্বে অবতীর্ণ সমস্ত কিতাবের প্রতি ঈমান আনা, এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখা। যদি ধরি তাহলে 5টা 6টা হয়ে যায়, কিন্তু মূল হলো এখানে মুত্তাকিদের গুণাবলী 3টা। 1 নাম্বার ঈমান, মুত্তাকিদের গুণাবলী হলো পরিপূর্ণ ঈমান আনা। চাই সেটা এই ঈমানের মধ্যে ঈমান বিল গায়ব অন্তর্ভুক্ত, ঈমান বিল কোরআন অন্তর্ভুক্ত, ঈমান বিল তাওরাত অন্তর্ভুক্ত, ঈমান বিল ইনজিল অন্তর্ভুক্ত, এবং ঈমান বিল আখিরাও অন্তর্ভুক্ত। 1 নাম্বার ঈমান। 2 নাম্বার ইকামাতুস সালাহ। 3 নাম্বার ইনফাক ফি সাবিলিল্লাহ, ইনফাক মিন রিজকিল্লাহি তাআলা।
তো আজকে তাদাব্বুরের মূল অংশই হলো যে তারা দুনিয়াতে আপনার এরাই কেবল মুত্তাকি যারা 3 সিফত, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার ইকামাতুস সালাহ, 3 নাম্বার ইনফাক ফি সাবিলিল্লাহ। পাশাপাশি আরেকটা জিনিস, সেটা 4 নাম্বার সিফত, কোরআনুল কারীমের মধ্যে মুত্তাকিদের সিফত এটা সরাহাতান স্পষ্ট নাই, কিন্তু ইশারার দিক দিয়ে বোঝা যায়। সেটা হলো মুত্তাকি শব্দ থেকে। মুত্তাকি কারা? যারা মুত্তাকি শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বেঁচে থাকা, যারা গুনাহ থেকে বেঁচে থাকে। অর্থাৎ এই 3টা সিফতের সাথে, 3টা গুণাবলীর সাথে আরেকটা গুণাবলীও যোগ হবে, সেটা হলো যারা গুনাহ থেকে বেঁচে থাকে। এই 4 কাজ যদি কেউ করতে পারে, রব বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা দুনিয়াতে আল্লাহ তাআলার হিদায়াতের উপর আছে, এবং ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা আখিরাতে সফলকাম। দুনিয়াতে সফলকাম এটা আল্লাহ বলেননি, কেননা দুনিয়াতে তাদের টাকা থাকতেও পারে, নাও থাকতে পারে, দুনিয়াতে চাকরি বাকরি থাকতেও পারে, নাও থাকতে পারে, দুনিয়াতে ধন দৌলত থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু আখিরাতে তারা সফলকাম এবং দুনিয়াতে হেদায়েতের উপরে তারা আছেন, তারা মুহতাদা, তারা পরিপূর্ণ হেদায়েতের উপরে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 4টি সিফাত অনুযায়ী পরিপূর্ণ মুত্তাকি হয়ে থাকার তৌফিক দান করুন। আর মুত্তাকির স্তর রয়েছে, এগুলো তাফসিরের আলোচনা, তাদাব্বুরের আলোচনা নয়। ইনশাআল্লাহ আপনারা জানবেন কোন স্তর কাদের জন্য, ইখতিলাফ কি, রায় কি। আজকে আমাদের মূল তাদাব্বুরি হলো মুত্তাকিদের 4 গুণাবলী, এর উপর আমল করা। এখান থেকে এটাই শিক্ষা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।